যদিও 2018 সালের সরকার পরিবর্তনের পর এই নিয়ে 9 বার আক্রান্ত হলো। 18 সালের সরকার পরিবর্তনের পর আমাদের পার্টি বিশেষ টিভি, কম্পিউটার সহ মূল্যবান সামগ্রী গাড়ি বোঝাই করে লুট করা হয়, বারবার ভাঙচুর করা হয়, অগ্নিসংযোগ করা হয়। তাতে এই দ্বিতল ভবন বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত ব্যাপকভাবে। যে কোনো সময় এই দ্বিতল ভবন ভেঙে পড়তে পারে, তার শক্তি হারিয়েছে বারবার আগুনের কারণে। গতকাল 1 জানুয়ারি 2024 সাল, এটা ছিল নববর্ষের প্রথম দিন। নববর্ষকে সাদরে গ্রহণ করবার জন্য গোটা পৃথিবীর মানুষ বিভিন্ন অনুষ্ঠান করেন। আর আমাদের দেশে প্রতিক্রিয়াশীল শক্তি, সাম্প্রদায়িক শক্তি, দুর্নীতির যে সরকার বিজেপি, তারা আমাদের মহকুমা দপ্তরে অগ্নিসংযোগ করে এই বর্ষবরণ তারা করলেন। আমরা এই ক্ষতিগ্রস্ত আক্রান্ত পার্টি বিশেষের সামনেই মহান নভেম্বর বিপ্লব দিবস, আমাদের জননেতা বৈদ্যনাথ মজুমদারের জন্ম শতবর্ষ, কমরেড স্টালিনের জন্মদিবস এবং 27শে ডিসেম্বর জনশিক্ষা দিবস লাল পতাকায় সুসজ্জিত করে আমরা এখানে পালন করি। আমাদের যতদিন যাচ্ছিল অংশগ্রহণকারীর সংখ্যা তত বাড়ছিল। তাতে বিজেপি আতঙ্কিত হয়ে পড়ে, কারণ 2023 সালের বিধানসভা নির্বাচনেও তারা দেখেছে বিজেপির পক্ষে সমর্থন নেই। টিপরা মাথা যদি ভূমিকা না নিত ওদের পক্ষে, তাহলে তারা পরাজিত হতো। তাই তাদের পেছনে লোক নেই। তাই এই অবস্থায় আতঙ্কিত হয়ে গতকাল আবার পার্টি বিশেষ যে সমস্ত সামগ্রী ছিল, আমাদের প্রচার সজ্জাগুলি ছিল, আগুন লাগিয়ে রাতের অন্ধকারে আবার অফিসটিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আমরা সমস্ত অংশের জনগণের কাছে আহ্বান করতে চাই, আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম জারি রেখেছি তাতে সামিল হন। মানিক ভান্ডারের ব্যবসায়ী যারা আছেন তাদের কাছে বিনম্র আবেদন রাখবো, হালালির ব্যবসায়ীরা যেমন ঐক্যবদ্ধভাবে বলছেন আমাদের বাজারে কোনো ধরনের সন্ত্রাস হতে পারবে না, বাজারের ব্যবসা তলানিতে যাচ্ছে, ব্যবসায়ীদের রোজগার তলানিতে যাচ্ছে, হালালি বাজারের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সন্ত্রাস বন্ধ হয়ে গেছে। মানিক ভান্ডারের যারা ব্যবসায়ী আছেন তাদের কাছে বিনম্র আবেদন রাখবো, আপনারা ঐক্যবদ্ধ হন। এমনিতেই দ্রব্যমূল্যর ব্যাপক বৃদ্ধি, আগুনের ছেকা মানুষের নাভিশ্বাস উঠতে শুরু করেছে। মানুষের হাতে টাকা পয়সা নেই, ব্যবসায়ীদের রোজগার খুব ক্ষতিগ্রস্ত। এই অবস্থায় সন্ত্রাসের পরিবেশ আরও বাজারের ব্যবসায়ীদেরকে ক্ষতিগ্রস্ত করে তোলে। তাই গণতান্ত্রিক পরিবেশ, সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জন্য আপনারাও জনগণ এই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আপনারাও ভূমিকা নেন। হালহালি বাজারের ব্যবসায়ীরা করে, মানিক ভান্ডারের ব্যবসায়ীরাও যদি ঐক্যবদ্ধভাবে ভূমিকা গ্রহণ করে, তাহলে এখানে সন্ত্রাস বন্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা পালন করতে পারেন। আমরা সমস্ত অংশের জাতি উপজাতি সমস্ত অংশের জনগণের কাছে বিনম্র আবেদন করতে চাই, আসুন গণতন্ত্র পুনরুদ্ধার করুন, শান্তির পরিবেশ ফিরিয়ে আনুন। আর শান্তির পরিবেশের মধ্য দিয়ে প্রতিটা রাজনৈতিক দল তার কর্মসূচি জারি রাখা, বিগত বামফ্রন্ট আমলে যে পরিবেশ ছিল তাকে আবার ফিরিয়ে আনার জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে ভূমিকা গ্রহণ করবেন। আমাদের এভাবে আক্রমণ করে, বাড়ি করে আগুন লাগিয়ে, রক্তাক্ত করে, খুন করে লাল ঝান্ডাকে দমানো যাবে না। লাল ঝান্ডা বাড়বেই, শক্তি বাড়বেই, লাল ঝান্ডা আবার আগের শক্তি নিয়ে ফিরে আসবেই। একজনে আপনারা ভূমিকা গ্রহণ করবেন, এই আহ্বান রেখে সকলের প্রতি সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। তার মধ্যেও অনুরোধ করব, আজকে মহকুমা দপ্তর আক্রান্ত হয়েছে, যেসব অঞ্চলে সম্ভব বিকালে বা সন্ধ্যায়